তো বাবা আজকে চিংড়ি মাছ আর পাবদা মাছ এনেছিল, তো এখন চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি, তারপরে পাবদা মাছগুলোকে বাছবো। তো বাছা হয়ে গেছে, তো এখন ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। প্রথমে ধোয়া হয়ে গেছে, এখন পাবদা মাছগুলোকে ধুবো। তো ধোয়ার পরে এখন তারপরে রান্না করবো। তো ধোয়া অলমোস্ট ডান, তো এখন রান্না করবো। তো প্রথমে নুন হলুদ মেখে নিলাম। প্রথমে পাবদা মাছগুলোকে ভেজে নেব। তো এখন ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছগুলোকে ভাজবো। তো আমার পাবদা মাছ আর চিংড়ি মাছ খুব ভালো লাগে, মানে খুব ফেভারিট। তো তোমরা কমেন্ট করো তোমাদের কোন মাছ বেশি ভালো লাগে। তো আমার দুটো মাছই খুব ফেভারিট। তো এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, দুটো মাছই ভাজা হয়ে গেছে। তো প্রথমে চিংড়ি মাছটাই রান্না করব। তো এখন কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আধা ভাজা হয়ে গেছে, তো ভাবলাম আলুটাও দিয়ে দিই, আলুটার সাথে একবারে ভাজা হয়ে যাবে। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নেব। ভাজার পরে তারপরে সব গুঁড়ো মশলা অ্যাড করব। তো ভিডিওটা পুরোটা দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তা কমেন্ট করো, আর যদি কোনো ভুল করে থাকি তাও কমেন্ট করো। তো এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। অত ভালো রান্না করতে পারি না, তো আজকে একটু করছি। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো নুন দিতে প্রথমে ভুলে গেছিলাম, তারপরে নুনটা দিয়ে দিলাম। তো রান্না হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগে খেতে। তারপরে এখন পাবদা মাছটা ভাবছি পাতলা ঝোল করবো, সেই জন্য যা গরম পড়েছে আর কিছু ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম পাতলা ঝোল করি। আর এখন গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আর কি জল দিয়ে তারপরে দিলাম। তারপরে এখন নাড়িয়ে নিচ্ছে, নেড়ে চেড়ে তারপরে এখন পাবদা মাছগুলোকে দিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তো পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।